গোপাল, ঘোড়ায় চড়ে প্রজাদের হালচাল দেখার মজাই আলাদা। দেখছো চারদিক কত শান্ত। রাজ্যের সবাই বেশ সুখে আছে, দেখে মনে অনেক প্রশান্তি হচ্ছে। মহারাজ, শান্তি তো থাকবেই। আমি দিন রাত তদারকি করছি যে, তবে ঘোড়ার পিঠে বড্ড ধকল যাচ্ছে। মহারাজ, আমার তলোয়ারের ভয়ে কোনো আপদ বিপদ রাজ্যের সীমানায় ঘেঁষার সাহস পায় না। সেনাপতি মশাই, বিপদ তো আর বলে কয়ে আসে না। সে যখন আসে, ঘোড়া থেকে নামার সুযোগও দেয় না। এ কি? হঠাৎ এত অন্ধকার কেন? কে এলো? কে আছিস? সামনে আয়। উত্তেজিত হবেন না সেনাপতি মশাই, আগে বিষয় বুঝতে দিন। থামো তুচ্ছ মানুষেরা, এই রাজ্য এখন আমার। যে আমার পথে আসবে তাকে আমি চিরকালের জন্য জমিয়ে দেব। আমার উত্তর না পেলে সব শেষ করে দিব। সেনাপতি, প্রজাদের কান্না আর সহ্য করা যাচ্ছে না। ওই বরফ দৈত্যের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আর বিলম্ব করো না, তোমাকে এখনই যেতে হবে। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। সামান্য এক দৈত্য আমার বিশাল সৈন্যবাহিনীর সামনে টিকতেই পারবে না। আমি আজই তার মাথা কেটে আপনার পায়ের কাছে এনে দেব। সাবধানে থেকো সেনাপতি। শুনেছি তার দৃষ্টি নাকি মারাত্মক, যার দিকে তাকায় সেই বরফ হয়ে যায়। ওসব গাঁজাখুরি গল্প মহারাজ। আমার তলোয়ারের ঝিলিক দেখলে তার চোখ এমনিতেই ঝলসে যাবে। অনুমতি দিন। যাও, ঈশ্বর তোমার সহায় হন। আর যে এগোতে পারছি না, হাত পা সব জমে যাচ্ছে। খবরদার, থামলে চলবে না। আমরা মহারাজের সৈন্য, সামান্য ঠান্ডায় ভয় পেলে চলবে? সামনে চলো। তোরা আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিস। বেরিয়ে আয় শয়তান। আমি রাজ সেনাপতি, মহারাজের আদেশে তোকে বন্দী করতে এসেছি। আত্মসমর্পণ কর। এবার কে আসে তোদের বাঁচাতে? নাশ হয়ে গেল গোপাল। রাজ্যের সবাইকে বরফ করে দিচ্ছে। ওই বরফ দৈত্য আমাদের কাউকেই ছাড়বে না। সেনাপতিকে সৈন্যসহ বরফ করে দিয়েছে। এখন কি করব বলো? ওই বরফ দৈত্যের ধাঁধার উত্তর কেউ দিতে পারছে না। এখন তুমিই আমার শেষ ভরসা। শান্ত হন মহারাজ। শরীর বেশি কাঁপলে ঠান্ডায় জমে যাওয়ার ভয় বেশি থাকে। আপনার সামনে নিয়ে চলুন, দেখি তার পেটে কত বুদ্ধি। কিন্তু গোপাল, তুমি যদি না পারো, তাহলে তোমাকেও যে। মহারাজ, আপনি নিশ্চিন্তে জলযোগ করুন। আমি গিয়ে দৈত্যটার মাথা একটু গরম করে দিয়ে আসছি। আমি তোমাকে একটি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তবে আমি এ রাজ্য ছেড়ে চলে যাব। ঠিক আছে দৈত্য বাবাজি, তোমার ধাঁধাটা শুনি। বলতো গোপাল, এমন কোন জিনিস যা জন্মানোর সময় উঠতে থাকে, বেঁচে থাকার সময় স্থির হয়ে বসে থাকে, আর মারা যাওয়ার সময় জল হয়ে যায়? এ তো খুব সহজ কথা। ওটি হলো বরফ বা তুষার। যা জন্মানোর সময় আকাশ থেকে যখন তুষারপাত হয় তখন তা উঠতে উঠতে নিচে নামে, আর বেঁচে থাকার সময় মাটিতে পড়ার পর তুষার এক জায়গায় স্থির হয়ে জমে থাকে। মারা যাওয়ার সময় যখন রোদ ওঠে বা গরম লাগে, তখন তুষার গলে জল হয়ে যায় মা। বাহ গোপাল, বাহ! তুমি সঠিক উত্তর দিয়েছো। আমি আমার হার মেনে নিচ্ছি, উড়িয়ে রাজ্য ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। গোপাল! এই নাও গোপাল, 1000 স্বর্ণ মুদ্রা। আজ থেকে তোমাকে রাজ্যের বুদ্ধিমান রক্ষক উপাধি দেওয়া হলো। মহারাজ, দৈত্য তো গেল, কিন্তু এই ঠান্ডায় দৈত্যের সাথে লড়তে গিয়ে আমার পেটের ভেতরের যে ক্ষুধা দৈত্য জেগে উঠেছে, তাকে শান্ত করার জন্য কি রাজভোজের ব্যবস্থা হবে? এই যে শুনছেন, আমি গোপাল বলছি। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে হাত কাঁপাবেন না। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে কিন্তু রাজ দরবারে নালিশ করব।